দেশের শেষ সীমানার একটি গ্রাম, সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা গ্রামের পাশ দিয়ে একটি সুন্দর নদী বয়ে গিয়েছে। একটি টিনের ঘর থেকে বাচ্চাদের সমস্বরে বলা বাক্য ভেসে আসছে। সরতে অলি সরে আটতে আম। মাথার ওপর রোদ তখন প্রচণ্ড। রান্নাঘরে মাটির চুলোয় চাপিয়ে রাখা একটি ভাতের হাঁড়ি, কালো ধোঁয়া উঠছে চারপাশে। গরমে লাল হয়ে আছে চিত্রার মুখটি। সে হাঁড়িটা ভালো করে ঢেকে দিল, গিয়ে বসলো ঘরের ভেতর। গরমে লাল হয়ে গিয়েছে তার মুখটি। ফ্যানের নিচে বসে পাশের ঘরে থাকা বাহার ভাইকে ডাকলো। শুনছেন, হয়নি পড়ানো? বাহার ভাই চিত্রার কণ্ঠ শুনেই ও ঘর থেকে বেরিয়ে এলেন এ ঘরে। ঘরমাক্ত চিত্রার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলেন। চোখ ছোট ছোট করে বললেন, কি মেয়ে, গরম বুঝিয়ে নাজেহাল করে দিল? চিত্রা তপ্ত নিঃশ্বাস ফেলল, নাকের পাটা ফুলিয়ে রাগত স্বরে বলল, হাসছেন কেন? বেলা কটা বাজে দেখলেন? খাবেন না? বাহার ভাই এগিয়ে এলেন, চিত্রার মাথায় হাত বুলিয়ে দিলেন সস্নেহে। মায়া মাখানো স্বরে বললেন, ক্লান্ত লাগছে, তুমি জিরিয়ে নাও। কেন যে আমার মতন লোকের সাথে সংসার করার এত বায়না করলে? দেখলে তো কত কষ্ট, লুকিয়ে বাঁচতে হচ্ছে। চিত্রা আলগোছে বাহার ভাইকে জড়িয়ে ধরলো। দাঁড়িয়ে থাকা বাহার ভাইয়ের পেটে মাথা রাখলো, বলল, এই কষ্টই যে আমার সুখ বাহার ভাই। এই কষ্টের জন্যই তো বেঁচে থাকা। এত ভালোবাসলে কেন আমায় রঙ্গনা? একটা গোটা দুনিয়ায় আপনি ভালোবাসা না পেয়ে চলে যাবেন, তা চাইনি। বাহার ভাই হাসলেন। অনবরতই বুলিয়ে দিতে লাগলেন চিত্রার মাথায়। বিড়বিড় করে বললেন, রঙ্গনা, আমার মিষ্টি অভ্যাস হয়ে আসার জন্য ভালোবাসি তোমায়। আমার একা জীবনে বাঁচার কারণ হওয়ার জন্য ভালোবাসি। আমি তোমার ব্যর্থ প্রেমিক হইনি রঙ্গনা, আমি তোমার ব্যর্থ প্রেমিক নই। একটি ছোট সুন্দর নদীর পাশ দিয়ে আয়োজিত হচ্ছে বিশাল মেলা। গ্রাম্য মেলার এক অনবদ্য রূপ। হইচই নেই, কোলাহল নেই, শান্ত স্থির মেলা। অবশ্য রাত 9টার পর থাকেই বা কজন মানুষ। গ্রামের 9টা মানেই ভীষণ রাত। ফুরফুরে বাতাস এসে গায়ে লাগছে। আকাশের রূপর থালার মতন চাঁদ উঠেছে। চাঁদটি হাসছে মিটিমিটি। মেলাতে এসেই চিত্রা বিড়বিড় করে বলল, শুধু শুধু এ সময়ে নিয়ে এলেন, দেখুন মানুষ কত কম। বাহার ভাই শক্ত করে চিত্রার হাতের মুঠো চেপে ধরে রেখেছেন। চিত্রার কথায় তার দিকে না তাকিয়েই বললেন, মানুষ দেখতে এসেছো না মেলা? মেলা? তো মানুষ নেই বলে এত হা হতাশ করছো কেন? লোকটির যুক্তিতে চিত্রা সব সময় হেরে যায়। এবারও হেরে গিয়ে আর চোখে তাকালো, মুখ ভেঙচি কেটে বলল, মেলা মানুষের গমগমে থাকা, সেটাও দেখার মাঝে আনন্দ আছে। এতটুকু একটা শরীর তোমার, মানুষের ভিড়ে সামলাতে পারবে নিজেকে? মানুষ দেখার কি আছে এত শুনি? আজকাল কি আর আমায় দেখে মন ভরছে না? চিত্রা দ্বিতীয়বারও মুখ ভেঙচি কেটে চুপ করে গেল। জবাব কি বা দেবে? লোকটা জবাব দেওয়ার কোনো রাস্তা রাখেন আদৌ? চিত্রার হাতটি মুঠোতে রেখেই চুড়ির দোকানে গেলেন মানুষটা। মেয়েটার গায়ের লাল রঙের জামাটির সাথে মিলিয়ে 1 ডজন লাল চুড়ি কিনে দিলেন। যত্ন করে তা পরিয়েও দিলেন। দোকানদার তা দেখে মিটিমিটি হেসে বললেন, মাস্টার সাহেব তো ভাবিকে প্রচণ্ড ভালোবাসেন দেখছি। বাহার ভাই জবাবে কেবল মিষ্টি করে হাসলেন। চিত্রার মুখ আরো খানিকটা লাল হয়ে গেল লজ্জায়। ওরা মেলা ঘুরলো, এটা ওটা দেখলো, সংসারের টুকটাক জিনিস কিনে তা আবার ভ্যানে করে পাঠিয়ে দিলেন বাহার ভাই। নদীর পাশ দিয়ে শান্ত নিবিড় রাস্তাটি। হাঁটার তালে তালে চিত্রার হাত নড়ছে, সেই সাথে রুনুঝুনু করে শব্দ হচ্ছে চুড়িগুলোর। জোছনায় রাস্তাটি কি সুন্দর ঝলমল করছে। সেই জোছনায় নদীর জলগুলো চিকচিক করছে। চিত্রাকে দ্রুত হাঁটতে দেখে বাহার ভাই হাত টেনে ধরলেন, সাবধানী কণ্ঠে বললেন, ধীরে হাঁটো রঙ্গনা, পড়ে যাবে তো। চিত্রা পরম নিরাপত্তাময় মানুষটার হাত ধরে ফিসফিসিয়ে বলল, রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি তো বাড়ি ফিরতে হবে। বাড়ি যেতে অত সময় লাগে না, তাই তুমি আস্তে ধীরে হাঁটো। চিত্রা এবার এক ঝলক তাকায় বাহার ভাইয়ের দিকে, তপ্ত শ্বাস ফেলে বলে, আমার আপনাকে নিয়ে বাড়ির বাইরে থাকতে ভয় করে যে বাহার ভাই। মনে হয় এই বুঝে কেউ আপনাকে দেখে ফেললো, এই বুঝে কেউ আপনাকে নিয়ে গেল। মেয়েটার ভীতি ছড়িয়ে পড়ে চোখ মুখে। তা দেখে বাহার ভাই সযত্নে দুহাত রাখেন মেয়েটার গালে, নরম তুলতুলে উষ্ণ চুমু এঁকে দেন কপালে। এরপর ডান হাতটি উঠিয়ে নেন মেয়েটার মাথায়। স্নেহ ভরা চোখে তাকিয়ে চুলগুলো গুছিয়ে দিতে দিতে যত্ন সহকারে বললেন, আমায় কে নিবে রঙ্গনা? তোমার কাছ থেকে আমাকে কেউ নিতে পারবে না, ভয় পেও না। আমরা চেনা পরিচিত দুনিয়া থেকে বড় দূরে চলে এসেছি।
চিত্রা জড়িয়ে ধরল লোকটাকে, শক্ত করে জড়িয়ে ধরে বলল, তবুও কি তবুও? কোনো চিন্তা নেই মেয়ে। আমি মাঝে মাঝে ভাবি আমাকে এত ভালোবাসা দিলে তুমি, অথচ তার বিনিময়ে আমি তোমায় দিতে পারলাম না কিছু। নিজের পরিবার ছেড়ে আজ কতটা দূরে তুমি জানোও না কেমন আছে সেই মানুষগুলো। কখনো আফসোস হয় না রঙ্গনা? আপনজন ছেড়ে আসার আফসোস, পরিবার ছেড়ে আসার আফসোস। আফসোস কেন হবে বাহার ভাই? আপনিই তো আমার পরিবার। আপনাকে না পেলে বরং আমার এক পৃথিবী আফসোস থেকে যেত। মেয়েটার সহজ সরল স্বীকারোক্তিতে হাসলেন মানুষটা। শক্ত করে মেয়েটাকে বুকের মাঝে চেপে ধরে বললেন, রঙ্গনা, আমার জীবনে এক সমুদ্র সুখ দেওয়ার জন্য আমি আজীবন তোমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করব। এই আমিটারই কেই বা ছিল বলো? কি ছিল? কিছু না। অথচ সেই শূন্য আমির একমাত্র পরিপূর্ণতা হয়ে তুমি এলে। আমার এই নিকষ কালো জীবনে এমন উজ্জ্বল জ্যোৎস্না হয়ে এসেছিলে বলেই আমি বেঁচে গিয়েছি। আমার দুঃখের এক জীবনকে সুখে পরিণত করার জন্য আমি তোমায় প্রচন্ড ভালোবাসি রঙ্গনা। বেকার নিঃস্ব বাহারদের ভালোবাসার জন্য আজও রঙ্গনারা এই পৃথিবীতে আছে বলেই হয়তো বেকাররা বেঁচে যায়। তুমি থেকে যেও রঙ্গনা। তুমি আমার জীবনের কলঙ্ক ঢেকে রাখা চাঁদ হয়ে থেকে যেও। আমার বিশ্রাম, আমার ক্লান্তিতে ঝিমিয়ে আসা মাথাটির ভরসার কাঁধ হয়ে থেকে যেও রঙ্গনা। তুমি থেকে যেও আমার দুহাতের প্রার্থনায়। আমার শখের গান, কবিতার খাতার মতন যত্নে পড়ে থেকো এই জীবনটা জুড়ে। আমি তোমায় ছাড়া বাঁচবো না, যেমন করে জল ছাড়া শৈবাল বাঁচে না। তুমি আমার জল হইও, আমি না হয় হইলাম শৈবাল। তোমায় ভর করে কাটিয়ে দেব গোটা একটি জীবন নিশ্চিন্তে, ভালোবাসায় এবং সুখে।